নির্বাচনের দিনই হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট। বিভিন্ন দলের মতানৈক্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়ে দেন 4টি বিষয়ে হবে গণভোট। এ নিয়ে কয়েকটি দলে আপত্তি থাকলেও একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় বিএনপি ধন্যবাদ জানায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। তবে এবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, গণভোটের 4 বিষয়ের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সকালে রাজধানীর শ্যামলীতে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান করে তিনি এ কথা বলেন। সব রাজনৈতিক দলগুলো তো একসাথে কথা বলছেন পিআর নিয়ে, গণভোট নিয়ে, তো কথাগুলো তো চলছেই। তো আমার মনে হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত আসাটাই সবচাইতে আমি মনে করি যে উত্তম কাজ। আমরা পিআর না গণভোট এইটা নিয়ে আমরা কথা বলছি। গণভোট আমরা যেটা দেখলাম যে 4টা প্রশ্ন আছে, সে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। তো সেই জায়গা তো নাই, না এর কোনো জায়গা নেই। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই, তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তো ওখানে স্পষ্টভাবে নাই। এদিন সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, একটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে যাদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জে অভিন্ন নদের ন্যায্য পাওনা বন্টনের দাবিতে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, প্রতিবেশী দেশকে দাদাগিরি বন্ধ করতে হবে। আপনার পুরো পানির রিস্কা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করবে। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। বিগত সরকার বিভিন্ন সময়ে ভারতের দেন দরবার করে দুই দেশের সম্পর্ক তলানিতে নামিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা।